আজকে বিশ্রামরত মানুষের ছবি আঁকার ভিডিওটি পুনরায় দেখাচ্ছি একটু স্লো করে। এভাবে প্রথমে একটা দাগ দিয়ে সেখান থেকে চুলের লাইন এভাবে দিয়ে দিতে হবে এবং কান দিয়ে দিতে হবে, এক টানে নাক, মুখ এবং থুতনি দিয়ে চোখ দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে গলার লাইন। সেখান থেকে আরেকটা লাইন সামনের দিকে বের করে জামার হাতা এবং তার ভেতর দিয়ে একটা হাত সামনের দিকে এভাবে এনে হাতের পাতাটাকে ঝুলিয়ে দিতে হবে। এভাবে দিয়ে দিতে হবে কিনি আঙ্গুল, অন্যান্য আঙ্গুল এবং তার একটা আঙ্গুল তর্জনীর সামনের দিকে এভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এরপরে তার গলায় একটা কলার এঁকে দিতে হবে, জামার কলার থাকবে এবং জামার লাইনটা পিঠের এভাবে ভাঁজ করে একটা পা সামনের দিকে ভাঁজ করা থাকবে, সেটা এঁকে দিতে হবে। এভাবে পাটা এরকমভাবে এঁকে দিয়ে তার নিচে পায়ের পাতাটা খুব সুন্দর করে এঁকে দিতে হবে। এরপরে তার আরেকটা পা একটু দূর থেকে পাটা ছড়িয়ে এসে বসে আছে, যেহেতু বিশ্রামরত অবস্থায়, সেইভাবেও দিয়ে দিতে হবে। মূলত লোকটা প্যান্ট পরা অবস্থায় আছে, সেরকম করে দেওয়ার জন্য এভাবে পাটা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং পায়ের পাতাটা একটু কায়দা করে এঁকে দিতে হবে যাতে তার আঙ্গুলগুলো বোঝা যায়। যাই হোক, পায়ের পাতাটা আমি সুন্দর করেই এঁকে দিতে পেরেছি। একটু দূরে চলে গেছে মনে হয় পাটা, একটু কাছে থাকলে ভালো হতো। এবার লোকটাকে সে যে জায়গাটা বসে আছে তার পাশে একটা গাছের সঙ্গে দিয়ে দিচ্ছি লোকটাকে। গাছের নিচে সে বসে আছে। আমার যেহেতু জায়গা এই পৃষ্ঠায় কম, তাই আমি গাছটিকে একটু ছোট করে আঁকলাম। তোমরা আর একটু বড় করে আঁকতে পারো। তো গাছের উপরে আমি কিছু ঝোপঝাড় বা গাছের যে পাতার গ্রুপগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো বড় গাছ আঁকলে একটু কম বেশি করে দিতে পারো। এবার ল্যান্ডে কতগুলো লাইন দিয়ে মানুষটার যে বসে আছে সেই রকম করে কিছু ঘাসটা এঁকে দিয়ে গাছে এরকম কিছু লাইন দিয়ে দিলে সুন্দর দেখাবে। গাছের নিচেও যে জায়গা মাটি রয়েছে সেখানে এরকম লাইন দিলে সুন্দর কালো দেখাবে। এবার আমি রং করে দিচ্ছি। প্রথমে মানুষটার মাথার যে চুল রয়েছে, চুলে একেবারে কালো রং দিয়ে দিলাম। এরপরে তার শরীরে যে অংশগুলো দেখা যায় বাইরে থেকে, এই জায়গায় স্কিন কালার এভাবে দিয়ে দিচ্ছি। পা, হাত দেওয়া হয়েছে, পা দিয়ে দিচ্ছি। এরপরে আর অবশিষ্ট অংশ তেমন আর দিচ্ছি না। এবার লাল রং দিয়ে দিচ্ছি, আর তার জামায় লাল রঙের জামা পরে আছে লোকটি। লাল রঙের জামা দেওয়ার পরে তার প্যান্টটাকে আমি আকাশি ব্লু বা স্কাই ব্লু কালার দিয়ে দিচ্ছি। তো এই কালারটি আমার কাছে ভালো লেগেছে। তোমরা অন্য যে কোনো কালার তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। কালো কালারটি আমার কাছে পছন্দ ছিল না, তার জন্য দেইনি। এরপরে আমি গাছে একটু কালার দিয়ে দিচ্ছি। সেই জায়গায় কিছু জায়গায় একটু হাইলাইটস রাখার জন্য স্কিন কালার দিয়েছি, বাকি জায়গা আমি বাদামি রং এভাবে পাঞ্চ করে দিয়ে দিচ্ছি। বাদামি রঙে পুরো জায়গাটা দিয়ে দেওয়ার পরে আমি গাছের যে পাতাগুলো রয়েছে, পাতার গ্রুপগুলো রয়েছে, সেখানে আমি সবুজ রং দিয়ে দিচ্ছি। হালকা যে সবুজটা আছে সেটাই দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং কিছু জায়গা আমি ফাঁকাও রাখছি। এরপরে এর মধ্যে ডিমান্ড আছে যে কিছু জায়গায় একটু গাঢ় সবুজ রং দিয়ে দেওয়া উচিত। তো আমি ডবল করে সেটা দিয়ে দিয়েছি কালার এবং মানুষটার পায়ের নিচে তার যে জায়গাটা বসে আছে সবুজ রং করে দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটি জানাবে।